শ্বশুরবাড়িতে সেদিন ফ্যামিলি গেট টুগেদার ছিল। আমি প্রায় ৮-১০ রকম পদের রান্না করেছিলাম। খাবার খাওয়ার সময় দেখি সবাই সব রান্নাই চেটেপুটে খাচ্ছে, অথচ আমার শাশুড়ি মা খাবার সময় একটা রান্নায় বলে নুন কম হয়েছে। সেই নিয়ে আমাকে দু চার কথা শোনায়। আমি তখন বলি, এতগুলো রান্না তো বেশ অমৃতই হয়েছে, একটা রান্না যদি একটুখানি ভুল হয় তাতে সমস্যাটার কি আছে? আমি তো আর রোবট নই। আমার শাশুড়ি মা তখন বলেছিলেন, বাড়ির বউ হতে গেলে রোবটই হতে হবে। অতগুলো মানুষের সামনে আমার শাশুড়ি মা এইভাবে বলাতে আমার ভীষণ অভিমান হয়েছিল, কারণ অতগুলো মানুষ আমার হয়ে কেউ একটা কথাও বার করেনি। সেদিন দুপুরে রাগ করে আমি আর একটা তরকারিও মুখে নিইনি, শুধুমাত্র জল ঢেলে ভাত খেয়েছিলাম। তবে এরপরে ঘটিয়েছিলাম এক বিশেষ কাণ্ড। যে তরকারিটা আমার শাশুড়ি মা বলেছিলেন লবণ কম হয়েছে, সেই তরকারিটা বাদ দিয়ে অন্যান্য সমস্ত তরকারিতে আমি বেশি পরিমাণে লবণ দিয়ে রাত্রিবেলায় সকলকে খেতে দিয়েছিলাম। আর ওই তরকারিটা কাউকে আমি দিইনি, সেই তরকারিটা দিয়ে রাত্রিবেলায় আমি ভাত খেয়েছিলাম। কিন্তু রাত্রিবেলায় সবাই তখন খাবার টেবিলে বলে উঠল, বেশ তো ভালোই হয়েছিল দিনের বেলায় রান্নাটা, মেয়েটাকে কেন রাগগালে তুমি? তাহলে তো রান্নাটা এরকমভাবে নষ্ট করে দিত না। যে রান্নাটা খেয়ে দিনের বেলায় তারা মুখে একটা কথাও বার করতে পারেনি সুস্বাদু হওয়া সত্ত্বেও, রাত্রিবেলায় সেই খারাপ রান্না খাওয়ার পর ওরা বলতে বাধ্য হয়েছিল রান্নাটা খুব ভালোই ছিল। আমি হয়তো এমন নাও করতে পারতাম, কিন্তু ওই যে আমার ওই একটা রান্নার পরিবর্তে অতগুলো রান্নার যখন মূল্যায়ন করা সেদিন হয়নি, তখন ওই রান্নাটাও আর কাউকে খাওয়ার প্রয়োজন নেই। এরপর থেকে শ্বশুরবাড়িতে দ্বিতীয় কোনোবার এই সমস্ত কোনো ব্যাপার নিয়ে আমাকে কখনো কথাই শুনতে হয়নি। এমনটা নয় যে আমি সমালোচনা শুনতে পারি না, কিন্তু ওই যে আমার মূল্যায়ন না করলে সেই কাজটা আমি করিও না। আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন সন্ধেবেলা সকলের জন্য কোনো না কোনো আমি স্ন্যাক্স বানাই। একজন বলেছিল এই স্ন্যাক্স নাকি তার খেতে ভালো লাগে না। সেই দিনের পর থেকে আমি সকলের জন্য স্ন্যাক্স বানাই, শুধুমাত্র ওই মানুষটাকে বাদ দিয়ে। সকলকে যখন স্ন্যাক্স দিতাম তখন সে সবার সামনে কিছু বলতেও পারতো না, অথচ আমাকে মুখ ফুটে বলতেও পারতো না যে আমি খেতে চাই। অবশ্য আমি একদিন বলেছিলাম, বেশ ভালোই তো হলো, আমারও আর বাড়তি আর একজনের জন্য ইভিনিং স্ন্যাক্স বানাতে হবে না, আর আপনাকেও খেতে হলো না, বেশ ভালোই তো হলো। এমনটা নয় যে তাকে আমি খাওয়াতে চাই না বা তাকে আমি অপছন্দ করি, কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা আমি বাড়ির সকল মানুষের জন্য এত কষ্ট করে ভালোবেসে যত্ন নিয়ে খাবার বানাই, সে আমার যত্নের মূল্যায়নটাই বোঝেনি। তাই আমি এই ব্যাপার থেকে তাকে বাদই করে দিলাম। কারোর কাছে আমি নিজের প্রশংসা চাই না। মূল্যায়ন চাওয়া মানে আপনাকে